হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আমার পেজ থেকে লাইভ হয়ে গেলাম। সো আম গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন যে যেখান থেকে দেখবেন এখন এবং পরে সবার জন্য। অ্যাকচুয়ালি লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছু কথা বলা অবশ্যই। সো তার আগে আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কোচ জান্নাতুল ফেরদৌস। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার, বিজনেস কোচ এবং মেন্টর। আমি প্রায় আম দীর্ঘ ৪ বছর ধরে অনলাইনে এই বিজনেসটা রান করছি খুবই সাকসেসফুল ভাবে আলহামদুলিল্লাহ। এবং আমি শুধু নিজে বিজনেসটা করছি তা না, আমি বিজনেসটা করে যেভাবে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি, আমার বাচ্চাদের টেক কেয়ার করতে পারছি, তার পাশাপাশি আমি কিন্তু আমার এই বিজনেস থেকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। প্লাস হচ্ছে যে আমি এই বিজনেস থেকে আ নিজে স্বাবলম্বী হতে পেরেছি, তাই না? সো হ্যাঁ, আমি এখানে আগে জব করতাম অবশ্যই। সো জব করতেই আসলে একটা সময় আমার যখন বেবি হয় তখন আমার চিন্তা থাকে যে না আমি আর বাইরে যেয়ে জব করব না। বিকজ মানে বাচ্চাকে ছেড়ে কারো কাছে দিয়ে আসলে আমার কাছে ভালো লাগতো না যে না বা ওদের শৈশবটাকে আমি নষ্ট করতে আসলে চাই নাই বা কষ্ট দিতে চাই না। কারোর কাছে রেখে বাচ্চাকে আমি আসলে আ বাইরে যেয়ে জব করতে চাই নাই। সো যে কারণে আমার এই জবটা ছেড়ে দেওয়া। সো এভাবেই আরকি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিল সবকিছু। আ সো একটা সময় এসে আর মনে হলো যে না আমার আসলে কিছু করা উচিত। এভাবে শুধু বসে থেকে যেহেতু আমি সবসময় কিছু না কিছু করে অভ্যস্ত। সো একটা পর্যায়ে এসে আর ভালো লাগতো না যে না আমাকে অবশ্যই একটা কিছু করতে হবে বাট কি করব? আ যেটাই করতে চাই না কেন আমাকে বাইরে যেতে হবে। বিজনেস দিলেও সেটাও বাইরে করতে হবে। আবার দেখা যাচ্ছে যে আমি যদি আম একটা জবও করি অবশ্যই বাইরে যেতে হবে। সো অন্যের অধীনে জব এটাও আর একটা সময় এসে আর ভালো লাগতো না। কারণ জব তো আমি বাইরে যেহেতু করছি অনেক বছর। আমি জানি এটার হ্যাসেল এটা কি আম আ কি একটা মানে এর মধ্যে থাকা লাগে। কালকে উঠে আবার সকালে উঠতে হবে, যেতে হবে, টাইম টু টাইম মেইনটেইন করতে হবে। ইটস নট লাইক মানে খুবই ডিফিকাল্ট। আর মেয়েদের জন্য তো মাস্ট বি। সো আ সেই ক্ষেত্রে আর চিন্তা করলাম যে না আর কিছু করব না। সো যখন দেখলাম যে আর ভালো লাগতেছিল না তখনই আসলে খোঁজাখুঁজি শুরু করলাম। দেখলাম যে অনলাইন থেকে অনেকেই অনেক কিছু করছেন, অনেকেই ভালো ইনকাম করছেন। সো আমারও একটা টার্গেট ছিল যে ওকে যেহেতু এখন যেহেতু এটা আমরা সবাই জানি যে প্যান্ডেমিক এর সময়, করোনার সময় ওই সময়টা আমরা আসলে বাসায় ছিলাম। দেন আম এই সময় এরপর থেকে তো আসলে অনলাইন জগৎটা আরো বুস্ট আপ হয়েছে। অনলাইনে ইনকাম করতে হয়, কিভাবে মানুষ আরো বেশি শিখেছে। তার আগে যারা করত আ তার চাইতে এই সময়টা আরো বেশি বুস্ট হইছে। তো যে কারণে দেখা যাচ্ছে কি যে আমরা আরো শিখছি যে হ্যাঁ, এখান থেকে করা সম্ভব। তো অ্যাকচুয়ালি আ তখনই আমার খোঁজাখুঁজি এবং শুরু করা। দেন আমি অনেক কিছু ট্রাই করছি। করার পর যখন যে সেগুলো আমার কাছে সুইটেবল মনে হয়নি ওই মুহূর্তে। বাট খুঁজতে একটা সময় এসেছে এবং আমাদের এই বিজনেসটা পেলাম। তো এই বিজনেসটা পাওয়ার পর আমার কাছে মনে হইছে তখন যে এটার মধ্যে কিছু একটা আছে যেটা আমার করা উচিত এবং আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে ইনশাআল্লাহ তাআলা আ ভালো কিছু আমি করতে পারবো। সো এর থেকেই শুরু। দেন আলহামদুলিল্লাহ এটা সত্যিই হয়েছে। আ যে আজকে এই বিজনেসের থ্রুতে আমি আমার নিজের আইডেন্টিটি যেভাবে তৈরি করতে পারছি, আমি আ নিজের ফ্যামিলি বাচ্চাদের সাথে থেকে কাজ করতে পারছি। আমাকে বাইরে যাওয়ার চিন্তা করতে হচ্ছে না এবং সবচাইতে মজার ব্যাপারটা হলো যে আমাকে আ মানে আমি বাইরে যেয়ে জব করে ১ টা মাস যদি পরিশ্রম করে যে পরিমাণ পরিশ্রম করে যে পরিমাণ আমার ইনকাম সম্ভব, এখন আলহামদুলিল্লাহ আমি তার চাইতে অনেক বেশি ইনকাম করতে পারি। সেটা তাও বাসায় থেকে। আমাকে বাইরে যেতে হচ্ছে না। আমার আ নিজের সময় মতো ফ্লেক্সিবল টাইমে আমি করতে পারছি। সো আনবিলিভেবল। এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও দিস ইস ট্রু। এখন হচ্ছে যে আমি আমার আজকের টপিকটা হচ্ছে সেটা হয়তো অনেকেই দেখবে যে মেয়েদের কেন স্বাবলম্বী হতে হবে। অনেক কারণ। এত মানে অনেক কিছু এক্সপ্লেইন হয়তো করা সম্ভব না। বাট আমি যতটুকু করতে পারি আমি বলতে পারি যে আসলে দিন পরিস্থিতি খুব ভালো হচ্ছে তা না। পরিস্থিতি খারাপই হচ্ছে। অ্যাকচুয়ালি ছেলে-মেয়ে বলে কথা না। সবারই আসলে স্বাবলম্বী হওয়া জরুরি। সবারই ইনকাম করাটা জরুরি। দিস ইস মাস্ট বি।
তো ছেলেদের কথা আমি স্পেশাল ভাবে আলাদাভাবে বলতেছি না এই জন্য, কারণ ছেলেরা তো করতে বাধ্য করেই থাকেন। কারণ ছেলেরা উপার্জন না করলে তারা কিভাবে সংসার চালাবে বা ফ্যামিলি চালাবে, তাই না? তো এইজন্য আমি ছেলেদের কথা বলছি না। বাট এর সাথে, সাথে ইম্পোর্টেন্ট হচ্ছে মেয়েদের কিছু করা। সব মেয়েদের কিছু করা। যেটার মাধ্যমে সে কিছু হলেও আর্ন করতে পারবে। ইম্পোর্টেন্ট না সে কত টাকা ইনকাম করতেছে। ইম্পোর্টেন্ট হচ্ছে যে নিজের কিছু একটা করা। সো এখনকার যুগে এই যে স্কিল ডেভেলপমেন্ট এটা খুবই জরুরি। স্কিল ডেভেলপমেন্ট কি? যেকোনো বিষয়ে জানা। যেমন অনেকে ফ্রিল্যান্স করছে, অনেকে ইউটিউব করছে, অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, অনেকে কাপড়-চোপড় সেল করছে, অনেকে প্রোডাক্ট সেল করছে। যে যেভাবে পারে সৎভাবে থেকে অনেস্টি দিয়ে হালাল উপায়ে যদি আমরা ইনকাম করতে পারি সেটা আমাদের মেয়েদের সবার করা উচিত। এতে কি হবে? এতে সে যেভাবে ভালো থাকতে পারবে, এই যে ইদানিং আমাদের সমাজে যে ধরনের সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ? আমি যেহেতু ইটালিতে আছি, এখানেই দেখতেছি দিন, দিন আসলে সমস্যা বাড়ছেই। বিশেষ করে বাংলাদেশীরা যেগুলা বাংলাদেশে হতো, এত বছর আমি ইউরোপে আছি বা ইটালিতে আছি, যেগুলো কখনো আসলে ফেস করি নাই বা শুনিও নাই দেখা যাচ্ছে। অথচ এখন দেখতেছি যে এই জিনিসগুলো যেগুলো বাংলাদেশে শুনতাম এটা হইতেছে, ওইটা হইতেছে। হ্যাঁ, বিভিন্ন সমস্যায় যে গতানুগতিক আপনারা পেপার পত্রিকা খুললেই এখন পাবেন। এটা আসলে আমি আলাদাভাবে বলতে চাচ্ছি না। যদি এর কারণ হচ্ছে যে আমি আসলে এগুলা নিয়ে বলতে চাই না ডিরেক্টলি। আর যেহেতু আমার এটা বিজনেস পেজ, তারপরেও আমি কিছুটা বলতেছি এইজন্য যে আমি অ্যাজ এ হিউম্যান হিসাবে একজন আম দায়িত্ব থেকে আমার নিজের যেহেতু দেশ, আমার নিজের সমাজ এবং আ আমি যেহেতু একজন বাংলাদেশী, যদিও আমি এখানে সিটিজেন তারপরেও আমি তো বাংলাদেশী, তাই না? সো এগুলা দেখলে আসলে খারাপ লাগে যে আমার দেশের মানুষকে নিয়ে রা এগুলা করছে কিছু, কিছু উল্টাপাল্টা কাজ যেখানে আমাদের বদনাম হচ্ছে। একজন এর আগে অনেক কাহিনী করছে, আমাদের বদনাম হইছে। তো আমি যেভাবে আমার দেশকে ভালোবাসি, আমি সেভাবে ইটালিকেও ভালোবাসি। কারণ আমি আমার দেশে যত বছর আ থাকছি, সেখানে জন্ম, সেখানে সবকিছু আমার ইটালিতেও প্রায় সেম বছরই আমি এখন আছি। সো যে কারণে আমার কাছে ২ টা দেশই অনেক, অনেক ভালো লাগার, ভালোবাসার। সো কোথাও সমস্যা হোক আমি এজ এ পার্সোনাল একটা মানুষ হিসেবে এটা চাই না। তো এখানেও যে আমাদের কমিউনিটিতে যে সমস্যাগুলো হচ্ছে গতানুগতিক এটা আসলে অ্যাকসেপ্টেবল না। এতে আমাদের বাংলাদেশীদেরই বদনাম হচ্ছে এবং একজনের দোষের কারণে অনেক মানুষ অনেক কথা বলছে। হ্যাঁ? এটা হয়তো আস্তে, আস্তে আরো যদি এরকম চলতে থাকে সো এটা গভর্নমেন্টের কাছে যাবে। আরো সমস্যার সৃষ্টি হবে। সো আমাদের উচিত আগে থেকে এগুলা নিয়ে কথা বলা এবং থামানো চেষ্টা করা। সো আমি দেখলাম চিন্তা-ভাবনা করে যে আসলে আমরা যদি মেয়েরা যদি নিজে স্বাবলম্বী হয়, নিজে established হইতে পারে, দেন এই ধরনের সমস্যা মানে সমাজের অনেক সমস্যা থেকে বাঁচা সম্ভব। কারণ সে যখন অন্যদিকে ফোকাসিং করবে, দেন আসলে তার সে সময়টা থাকবে না যে আ অন্য আরো কোনো কিছু করার। এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। আর দেখেন আজকাল যে অবস্থা যে বাচ্চা-কাচ্চা আছে, ফ্যামিলি আছে তারপরেও মানুষ উল্টাপাল্টা কাজ করছে। হ্যাঁ? সো এটা দিয়েও সম্ভব হচ্ছে না। বাচ্চাদের কথাও চিন্তা করছে না। ঠিক আছে? তো এখানেই আরকি সমস্যা। কারণ সেই এডুকেশনটা তাদের মধ্যে নাই। বা বলা যেতে পারে যে আসলে তাদের সেই জ্ঞানটা নাই বা স্টাডি করে না, স্কিল ডেভেলপমেন্ট করে না। তারা নিজেদেরকে স্বাবলম্বী করে নাই। যে কারণে হইছে কি এটা ফ্যামিলি থেকেও হয়তো করে নাই। এটা শুধু এক পক্ষের একজনের দোষ না, অনেকেরই দোষ। কারণ বাবা-মাকেও সেভাবে করা উচিত যাতে একটা মানুষ স্বাবলম্বী হতে পারে। নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এটা হচ্ছে যে ফ্যামিলি থেকেই সম্ভব। তো আ যেভাবে বাবা-মাকে উৎসাহিত করা সম্ভব সে ছেলে হোক, মেয়ে হোক সবাইকেই নিজের পায়ে দাঁড়াইতে হবে, ইনকাম করতে হবে। ঠিক আছে? যতটুকুই হোক। তাহলে কি হবে যখন একটা মানুষ ইনকাম করবে সে তার দায়িত্ব বোঝা শিখবে। সে তার রেসপনসিবিলিটি নেওয়া শিখবে। সে শুধু নিজের না, তার ফ্যামিলির এবং তার আ সমাজেরও দায়িত্ব নেওয়া শিখবে। আর ওই যে আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা একটা কথা আছে না? তো দিস ইস ট্রু। সো যখন মানুষ একটা জিনিসটা ব্যস্ত থাকবে, সেখানে তখন সে অন্য কিছু আসলে চিন্তা করার সে সময়টা তার মাথায় আসবে না, পাবে না। বাট আমরা আজকে মেয়েরা অনেক পিছায় আছি। বিশেষ করে ইউরোপ, আ ইটালিতে। সো যে কারণে আজকে
এই পরিস্থিতিগুলো আমাদের এখন দেখা লাগছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আর তার সাথে, সাথে ছেলেরা তো আছেই। আর এখানে অনেকেই হয়তো মনে করতেছে বাংলাদেশের মতো, বাংলাদেশে যেগুলা করে আসছে এখানে এসেও সেই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করার চেষ্টা করতেছে। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা বাংলাদেশ না। ঠিক আছে? এখানে যারা ছেলেরা এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা করে বা করে বেড়াচ্ছে, হ্যাঁ? বা মানুষ যেই অকাম করতেছে বিভিন্নভাবে ডকুমেন্টস এটা সেটা উল্টাপাল্টা নকল-টকল করে অনেকভাবে অসৎভাবে উপার্জন করার চিন্তাভাবনা করছে বা চেষ্টা করছে এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। তারা ভুলে গেছে যে এটা বাংলাদেশ না। যে বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক সময় হইছে কি যে অনেক অপরাধ করে আসছে, কোনো দেখাদেখি নাই। বাট এখানে কতদিন? একদিন না একদিন সে ধরা পড়বেই এবং সমস্যার সৃষ্টি হবেই। হ্যাঁ? সো আর এখানে আ ইটালিতে তো আমরা জানি যে ধরা পড়লে একদম ডকুমেন্টস সবকিছু নিয়ে দেশে পাঠায় দিবে। জেল জরিমানা তো হবেই। সো এরপরেও কেন মানুষ এত বড় রিস্ক নেয়? কত ওয়ে আছে ইনকাম করার। হাজারটা ওয়ে আছে। হ্যাঁ? আল্লাহ তাআলা তো বলছে যে এখন ধরেন একটা মানুষের লাইফে যদি সে ৳৫,০০,০০,০০০ ইনকাম করার তার যদি আ মানে লেখা থাকে বা উপার্জন করার সামর্থ্য থাকে এবং কারো ৳৫,০০০ উপার্জন করার সামর্থ্য থাকে, সে ওইটাই করবে। বাট ওয়ে হচ্ছে ২ টা। একটা হলো সৎ, একটা হলো অসৎ। আল্লাহ তো আমাদের ছেড়ে দিছেন। আমরা কি করি? যারা অনেস্ট, যারা পজিটিভ মাইন্ডসেট মানুষ তারা কিন্তু সৎ পথটা বেছে নেয়। আর সেম ভাবে যারা নেগেটিভ মাইন্ডসেট এর মানুষ, যারা আল্লাহর উপর সেই তাওয়াক্কুল নাই, ভয় নাই, তারাই কিন্তু অসৎ পথটা বেছে নিচ্ছে, তাই না? সো এই যে ধরেন সাপোজ আমি যদি বলি একটা আলিমেন্টের বা গ্রোসারি, এখানেই দেখেন ২ ধরনের বিজনেস। কেউ হালাল ভাবে বিজনেস করছে, কেউ হারাম ভাবে বিজনেস করছে। আল্লাহ তো বলে নাই যে তুমি হচ্ছে কিভাবে করবা। আল্লাহ তো রাস্তা দেখাই দিছে সবকিছু, সব বলে দেওয়া আছে, এবার তুমি ডিসাইড করবা। তো এখন আমি জানি এটা ঠিক না, তারপরেও আমি করতেছি। তো এর চাইতে আর মানে কি বলবো? আ বোকার দুনিয়াতে মানুষ কিভাবে পারে যে আর এটা হলো ভুলে যায় যে এটা বাংলাদেশ না। আজব কালকের ধরা পড়তেছেও। এখন অহরহ ধরা পড়ছে এবং তাদের তো ১২ টা বাজবে। আর এই কিছু মানুষ এই যে বাংলাদেশ থেকে উল্টাপাল্টা ভাবে আসছে, এসে এখন এখানে মানে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। কেওয়াস সৃষ্টি করতেছে। সো খুবই দুঃখজনক। দিস ইস মানে কি বলবো? মানে হরিবল একটা অবস্থা আমাদের। যে এরা ভুলে গেছে যে এটা বাংলাদেশ না। তো এরকম যদি করতে থাকে সো ভবিষ্যৎটা আমাদের বাংলাদেশীদের জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ? সো এখনো গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে ওইভাবে কিছু বলতেছে না। বাট যখন শুরু হবে যেটা যখন বাড়তে থাকবে, স্বাভাবিকভাবে গভর্নমেন্ট ইনভলভড হবে এবং তখন সমস্যা তৈরি হবেই তাদের জন্য। এবং শুধু তাদের জন্য না, একজনের অপরাধে আরো ১০ জনের সমস্যা হবে। সো এখনো শুধরানো উচিত। আর সেই ক্ষেত্রে আমি মেয়েদের কেন বলছি যে স্বাবলম্বী হওয়ার বিষয়ে অনেক কারণ আছে। যেহেতু আমি অনেক আপুদের সাথে কথা বলি। সো দেখতেছি তাদের সমস্যা। কারোর উপর ডিপেন্ড করা উচিত না মেয়েদেরও। মেয়েরা আসলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে ১ম এ তো চিন্তায় মানে মাইন্ডসেটটাই আমাদের মেয়েদের এরকম হয়ে গেছে। ১ম এ বাবার উপরে ডিপেন্ডেন্ট, তারপরে স্বামীর উপরে ডিপেন্ডেন্ট, তারপরে ছেলে-মেয়েদের উপর ছেলেদের উপর ডিপেন্ডেন্ট। কেন রে ভাই আল্লাহ কি বলছে তোমার ডিপেন্ডেন্ট হয়ে থাকতে? হ্যাঁ, এই যে সময়গুলো যাচ্ছে যখন সময় আছে, সুযোগ আছে, এই যে বাচ্চারা স্কুলে আছে, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, যে সময়টা বসে আমরা আম এখানে তো স্ক্রলিং করা বা Facebook দেখার চাইতেও বেশি ডেঞ্জারাস মেয়েদের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে যে পার্কে যেয়ে যে গল্প করা, গসিপ করা। হ্যাঁ? মানে জামাই ইনকাম করে এনে দিচ্ছে সেগুলা নিয়ে যে রান্না-বান্না করে গল্পগুজব করে সেটাকে খাওয়া-দাওয়া, হাসি-তামাশা, এর নামে গিবত, তার নামে গিবত এইগুলা করে বাংলাদেশের মহিলারা। সো খুবই দুঃখজনক। ইটালির ভাষাটা পর্যন্ত শেখে না। মানে ইটালিতে আসছে আমি কিছু মানুষকে দেখে আশ্চর্য হয়ে যাই। ইতালিতে আছে ৫, ১০, ২০ বছর ভাষা পারে না। আল্লাহ! কি একটা বিষয় যে সে যে একটা মানে আ হাসপাতালে যাবে বা একটা কথা বলবে, নিজের প্রয়োজনটুকু বলবে তাও সেটুকু পারে না। মানে ওদের শেখার ইচ্ছাটাই নাই। ঠিক আছে? তো খুবই দুঃখজনক আমাদের বাংলাদেশীদের অবস্থা। এর চাইতে অনেক ভালো আছে দেখা যাচ্ছে অন্যান্য কমিউনিটির মানুষরা আসলে তার চাইতে বেশি আগায় আছে। তো এই যে বসে যে গল্প করা বা এই যে খাবার-দাবার তৈরি করে নিয়ে যে বান্ধবীদের সাথে, ভাবীদের সাথে
গসিপ করা, এটা থেকে কোনো লাভ আছে? বরঞ্চ গুনাহ হচ্ছে। সেখানে যে 10টা কথা তৈরি করবে। সেখানে যে আরো এর নামে ও অমুক কি করলো, ও তমুক কি করলো, এগুলা নিয়ে কার কয়টা গহনা আছে, কার কয়টা শাড়ি আছে, এগুলা নিয়ে গল্প করে। সো মানে কি বলার আছে? সো মানে আসলেই মানে এগুলা খুবই দুঃখজনক। কিন্তু এই সময়টাকে যদি কাজে লাগানো যায়, এখন অনেক ওয়ে আছে। বাইরে যেয়েই জব করতে হবে তা তো না। এখন যেহেতু ওয়ে আছে, অনলাইনে অনেক কিছু করা যায়। চাইলে মানুষ করতে পারে, তাই না? একটু চেষ্টা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু সিস্টেমটা ফলো করে আগাইতে হবে সবকিছুতে। এখন এখানে আবার কিছু আছে, এই যে দেখতেছি কিছু মানুষের মধ্যে, যে আমি ৪ বছর ধরে বিজনেস করছি। যদিও আমরা আ হচ্ছে অনেকেই মনে করেন যে আমাদের বিজনেসটা শুধু অনলাইন বিজনেস, শুধু অনলাইন। মানে অনলাইন শুনে মানুষ মনে করে যে কি একটা অবস্থা। তো অনলাইন আম মানে কি যে হলো, এখনো এই অনলাইনের যুগে থেকে মানুষ যদি মনে করে যে আ অনলাইনে কাজ করতে গেলে বা বিজনেস করতে গেলে সমস্যা, তাহলে সে তো আর ২০২৬ এ নাই। হ্যাঁ? সে ২০০০ সালে আছে। যখন অনলাইন ছিল না। তো এই যে আমি কিছু মানুষকে দেখছি যে কাজ করতে চায় না, কিন্তু iPhone কিনে নিয়ে বসে আছে। কিন্তু iPhone চালানোর মতো ক্ষমতাও তার নাই। ঠিক আছে? সো এই বিষয়গুলো আসলেই খুবই মানে দুঃখজনক বিষয়, যে মানুষ বুঝতেছে না যে তার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এখন এই আ আমরা মেয়েরা যদি এভাবে পিছায় থাকি এবং শুধু নিজের জন্য না, নিজের তো কোনো আইডেন্টিটি তৈরিই হচ্ছে না। তা আমি মানুষ হিসাবে কিভাবে নিজেকে পরিচয় দিব? হ্যাঁ? এটা কি কোনো পরিচয়? অনেকে আবার ভাব দেখায় কি যে, জামাই তো ইনকাম করে, তো আমার আবার ইনকাম করার কি দরকার আছে? মেয়ে মানুষকে ইনকাম করতে, মেয়ে মানুষ ঘরে থাকবে। এটা কোথায় লেখা আছে? যে মেয়ে মানুষকে ঘরেই থাকতে হবে? মানে ঘরে থাকতে হবে বোঝাইতেছে তাদের ইনকাম করা লাগবে না। আমরা তো ঘরে থেকেও ইনকাম করতে পারি, তাই না? সো এখানে ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে যে ইনকাম করাটা। নিজের ৳৫ টা হলেও ইনকাম করা। হ্যাঁ? অনেক পুরুষ মানুষের ভেতরেও এই মেন্টালিটি দেখছি যে হ্যাঁ, ঘরের মেয়েরা হচ্ছে ঘরে থাকবে, কেন তারা ইনকাম করবে? এই যে এটাও তো খুবই বাজে একটা কথা যে এটা কে বলছে যে আমরা যদি আমাদের অতীতটা দেখি, আমাদের নবীদের সময়, আমাদের সাহাবেদের সময়, সেখানে কিন্তু মেয়েরা বিজনেস করত। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনিও কিন্তু বিজনেস করছেন। উনি বিজনেস করে উনার ফ্যামিলিকে চালাইছেন ওই সময়। ঠিক আছে? সো আম এটা এটা মেয়েরা করতেই পারে। এখানে কারণ আল্লাহ নিষেধ নাই। তুমি তোমার আ সিস্টেমের মধ্যে থেকে, তুমি পর্দার মধ্যে থেকে তুমি চালাও, সমস্যা কোথায়? আর এখন তো অনেক সুযোগ আছে, অনলাইনের কারণেই তো আরো বেশি সুযোগ হইছে। এই যে কিছু মানুষ অনলাইন শুনলেই চুলকায়। কেন? অনলাইন কি অনলাইন কোথায় খারাপ? হ্যাঁ, অনলাইন অফলাইন ২ জায়গাটাই খারাপ থাকবেই। কারণ কিছু এই যে যেরকম আমাদের সমাজে যে সমাজেই যায় না কেন, যে দেশেই যায় না কেন, দেখা যাচ্ছে ভালো খারাপ থাকবেই সেখানে। এই যে ফেসবুকটা নিয়ে আমরা অনেকে কি করছি, অনেকে উল্টাপাল্টা জিনিস দিচ্ছে, আপলোড করছে, উল্টাপাল্টা পিকচার, ছবি বা ভিডিও আপলোড করছে। আবার অনেকে এই ফেসবুক থেকেই তো ইনকাম করে তাদের লাইফটা চেঞ্জ করছেন, আমাদের মতো। সো আমি না ডিসাইড করব যে আমার জন্য কোনটা বেস্ট, তাই না? আমি কি করতেছি? আমি সঠিক আছি কিনা? এটা আমি না মানে যাচাই করে দেখব। সো আমরা যদি সবাই নিজ জায়গা থেকে ট্রাই করি যে ভালো থাকার, ভালোভাবে কাজ করার, তো ইটস পসিবল, এটা সম্ভব। কারণ হচ্ছে যে আ আমরা সবাই মিলে যদি এই থিংকিং করি যে দেখেন দুনিয়াটা তো কত ভালো হয়ে যেত, তাই না? যে আমি অনেস্ট থাকবো, আমার জায়গা থেকে আমি ভালো কাজ করব। তাহলে কি হবে, আস্তে সবকিছু পরিবর্তন হবে। এই ফেসবুকটাকে নানান মানুষ নানান কথা বলে আসছে। এখনো বলে। বাট Facebook থেকেই তো ইনকাম করতেছে অনেকে। ভালো কিছু করতেছে। Facebook এ এই যে অনেক ভালো মোটিভেশনাল জিনিসগুলা অনেকে দিচ্ছে, যেগুলাতে আরেকজনের উপকার হচ্ছে। আমার নিজের লাইফটা আমি 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 Facebook টা আমার জন্য ব্লেসিং। কারণ আমি Facebook থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু। আজকে আমি বিজনেসটাও আমার Facebook থেকে পাইছি। হ্যাঁ? সো আমার কাছে Facebook টা ব্লেসিং। আমি কিভাবে ইউজ করতেছি সেইটা হচ্ছে ডিপেন্ড করতেছে। ঠিক আছে? কোন প্ল্যাটফর্ম খারাপ না। আগেকার যুগে শুধু টিভি খারাপ। আ তো টিভিটা তো খারাপ না রে ভাই। এটা একটা মাধ্যম জাস্ট অনলি। Facebook একটা মাধ্যম। একটা আ এখনকার যুগের এই আমাদের যে সময়টা চলতেছে সেই সময়টার একটা মাধ্যম জাস্ট। এটা হচ্ছে যে
সেই সেই টিভির যুগের মতো আরকি। টিভির সময় যেরকম ছিল। বাট আমি কিভাবে ইউটিলাইজ করতেছি সেখানে আমি কি দিচ্ছি সেইটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আমি যদি এটাকে ভালোভাবে ইউজ করি ভালোই হবে। আর আমি যদি এটাকে খারাপভাবে ইউজ করি তাহলে খারাপই হবে। এটাই তো। কিন্তু আমরা কি করছি এটা শুধুমাত্র ভাবতেছি যে এই যে আ কিছু মানুষ আছে যে এই ফেসবুকটাকেও সঠিকভাবে ইউজ না করে শুধু কি বলবো মানে উল্টাপাল্টাভাবে ইউজ করে। আরেকজনকে সে ব্যাড কমেন্ট করে। হ্যাঁ? সো নিজে কিছু করতে পারে না, আরেকজনকে ব্যাড কমেন্ট করে। সো এই মানুষগুলাও জানে না যে সেদিন যেরকম একটা ইয়েতে দেখলাম একজন হুজুর বলতেছিলেন, একজন আলেম আরকি বলতেছিলেন যে এই যে মানুষ ব্যাড কমেন্ট করে তারা কত বড় গাধা দেখেন যে তারা ভাবতেছে কেউ তো জানছে না। এরা আবার ব্যাড কমেন্ট করে কিভাবে? অন্য নামে, হ্যাঁ? মানে আইডি চেঞ্জ করে। আরো ফেক। হ্যাঁ? এরা মানুষকে ফেক বলে। বাট হচ্ছে এরা নিজেরাই আসলে আ ফেক। কারণ ওরা যারা উল্টাপাল্টা কথা বলে তারা নিজেদের অরিজিনাল প্রোফাইলে আসে না। ঠিক আছে? তো আ এসে দেখা যাচ্ছে মানুষকে ব্যাড কমেন্ট করছে। তো আল্লাহ তাআলা কি জানে না সেটা কে? সে কে এই কাজটা করতেছে? দেখেন আমি একটা ভুল করলাম। আমার দুনিয়ায় আরো মানুষ জানলো, ১০ জন জানলো, সবার সামনে অনেকেই জানলো। সেটা মানুষ জানতেছে। তখন বিচার হলে ওইভাবে হবে। বাট যেখানে স্বয়ং আল্লাহ তাআলা যে বিচারক সেই জানে যে আপনি অপরাধী। সো এখানে কার কাছে আপনি লুকাবেন? সবকিছু লিখিত হয়। সবকিছু লেখা হয়ে যাচ্ছে। আমাদের একটা কথা প্রতিটা কথা লেখা হচ্ছে। আমি কি করতেছি আমার সেটা লেখা হচ্ছে। কারণ আল্লাহর সামনে যে যখন আমরা দাঁড়াবো তখন আমি নিজে কথা বলব না। আমার হাত কথা বলবে, এটা বলবে, চোখ কথা বলবে। আমি কি দেখছি, আমি কি অন্যায় করছি, এই হাত দিয়ে আমি কি করছি? সেটা হচ্ছে যে তারা তখন কথা বলবে। সো আমরা আসলে এমন এক দুনিয়াতে বসবাস করছি যে আল্লাহ বলছে না যে শেষ জামানায় চলে আসছি। তো এই অবস্থা যে এমন একটা জামানায় চলে আসছি কে কি করতেছে মানে কোনো ভয়-ডরই নাই মানুষের মধ্যে। হ্যাঁ? মানে কি নির্দ্বিধায় ফেসবুকে এসে উল্টাপাল্টা বলতেছে, নিজের দোষ স্বীকার করতেছে। নিজের মানে গুনাহ করছে সেটা মানে খুলেআম মানে ডিক্লারেশন দিচ্ছে। মানে লজ্জাও চলে গেছে মানুষের মধ্যে থেকে। এটাই হবে শেষ জামানায়। এখন আসলেই এটা কোরআন তো সত্য। আ নবীর হাদিস তো সত্য। নবী যা বলে গেছেন প্রতিটা কথা সত্য। এটা যে হবে আমরা জানতাম। সো হইতেছে। এটা এমন না যে আল্লাহ তাআলা লিখছেন বিধায় হবে। এটা আবার অনেকে ভুল মনে করে না যে আল্লাহ লিখে রাখছেন সেজন্য তো হচ্ছে। আসলে কিন্তু তা না। আসলে এটা হবে আল্লাহ জানেন বিধায় আল্লাহ কিন্তু লিখে রাখছেন। আমি কি করব আল্লাহ আগে থেকেই জানেন। সেজন্য আল্লাহ লিখে রাখছেন। ঠিক আছে? কিন্তু আল্লাহ স রাস্তাও দিয়ে দিচ্ছেন যে তোমার সামনে ২ টা রাস্তা আছে। একটা ভালো একটা মন্দ। একটা পজিটিভ একটা নেগেটিভ। চয়েসটা আমি করব আমি কোন দিকে যাইতে চাই। আর এখন এই যে মেয়েদের যে সমস্যাগুলো এটার আরো বিষয় হচ্ছে যে আমি যেটা বলতে চাই হাসব্যান্ডরা অনেক ঝামেলা করে। অনেক মেয়েদের ক্ষেত্রে দেখতেছি যে এই সমস্যাগুলো খুবই হচ্ছে। মানে কোনো দাম দেয় না। সারাদিন বউ কাজ করতেছে, ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসছে, রান্না-বান্না করা এটা সেটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে। বাচ্চাকে হচ্ছে অনেকে বলে আমার সময় নাই এইজন্য বাচ্চা দেখতে হবে। আম আমরাও তো দেখছি, তাই না? আমারও তো ২ টা বেবি আছে আলহামদুলিল্লাহ। সো আমি করছি না। আমি করতে পারছি না। আমি তো তাও এখন বাসায় থাকি। আমার মতো এরকম আরো আপুরা আছে। যারা হচ্ছে আ আমার ২ টা বেবি, কারো ৩ টা আছে, কারো ৪ টা আছে। আবার সে আমি যেহেতু একজন কোচ, তো আমার টিমে অনেক আপুরা ভাইয়ারা আছে। প্রায় ৬০০ র উপরে আমার টিমে এখন মেম্বারস আছে। আ আমার বিজনেস পার্টনাররা। সো তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে ৩ টা বেবি, ৪ টা বেবি। তার মধ্যে সে আবার জব করে। তার মধ্যে সে আবার ফিজিক্যালি আরেকটা বিজনেস করে। হ্যাঁ? আসলে যে পারে সে পারেই। এটা কোনো এক্সকিউজ না যে আমার সময় নাই। আর কিছু ছেলেদের মধ্যে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে বউ কাজ করলেও বউ সারাদিন এগুলা করতেছে তাও এসে বলবে যে, "সারাদিন তুমি কি করছো? কিছুই করো নাই।" সো এগুলা কি শুনতে ভাল লাগবে? কিন্তু যখন একটা মেয়ে স্বাবলম্বী হবে, নিজের টাকা থাকবে, নিজে ইনকাম করতে পারবে, তখন কিন্তু অনেক সেফ থাকা যায়। এই যে দেখেন আরো সমস্যা কি যে, যেই ছেলেমেয়ের জন্য আমরা এখন নিজেদের সময়টাকে আ দিয়ে দিচ্ছি। নিজের শখ পূরণ করছি না। নিজের কিছুই পূরণ করতেছি না। আমাদের তো জীবনটা লাইফটা একটাই। সো আপনি কিছুই করতেছেন না। নিজের শখটা একটা বাইরে গেলে আমি দেখছি অনেকের মধ্যে এরকম আছে যে আমি চিনি আ যে একটা জামা কিনবে, একটা 3 পিস কিনবে সেটাও সে কিনতে পারছে না। কেন?
কারণ নাই। এখন তার ওই ৩ চিন্তা করে তার স্বামীর কাছে বলতে হবে। তার টেনশন যে তার স্বামী পারবে কিনা, কারণ সে একা ইনকাম করে। ঠিক আছে? সো ও মানে খুবই খারাপ লাগে আসলে দেখলে যে বিদেশের মতো জায়গায় থেকেও আ তারা মানে শখটা পূরণ করতেও পারছে না। একটা জামাও কিনতে পারতেছে না। কল্পনা করতে পারেন? আ সো কি একটা অবস্থা। আমার কথা হলো যে হ্যাঁ, বিলাসিতার কথা বলছি না। অপচয় কেন করব? আমরা সঠিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকুও যদি না করতে পারি তাহলে কি হইল? অথচ তারা চেষ্টাও করে না যে না আমার নিজের ভাগ্যটাকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা তো বলছেন যে মানুষ যতক্ষণ না নিজে চেষ্টা করবে নিজের ভাগ্য পরিবর্তনের ততক্ষণ আল্লাহ তাআলাও কিছু করবেন না। কিন্তু তারা ভাগ্য পরিবর্তন করারও চেষ্টা করে না। আজকে মেয়েরা এখন যে সময় চলে আসছে, যুগ চলে আসছে ঘরে বসে এই যে আমাদের টিমে অনেক আপুরা আছে যে তারা কখনো ক্যামেরার সামনেও আসে নাই। আবার অনেক আছে পর্দা করে ঠিক বিজনেস করছে। আমাদের বিজনেস তো করার অনেক ওয়ে আছে। এরকম অনেক কিছু আছে যে মানুষ চাইলেই করতে পারে। কিন্তু তারা নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার ওই চেষ্টাটাই করে না। হ্যাঁ? অনেক মানুষ আমি দেখছি যে এখানে দেখেন একটা কি বলবো এখানে যে একটা ৳২ তে একটা কফি খাইতে হবে সেটাও তারা খায় না। কি করবে টাকা দিয়ে বলেন? মরে গেলে তো সবই শেষ। সো আমি যদি দুনিয়াতে আসলাম, কিছুই করব না। নিজের পেছনেও খরচ করব না। নিজেকে না কিছু করে নিজেকেও সে ভালোবাসে না। তার মানে তো তাই দাঁড়াচ্ছে। যে একটা কফি খাইতে মন চাইতেছে, তাও সে খাচ্ছে না। হুম? দুঃখজনক না এটা? সো আমরা চাইলে কিন্তু নিজেদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি। কিন্তু আমরা আসলে ওই আ পড়ে আছে যে কিছু কি বলবো সেই সমাজের মধ্যে যে জামাই ইনকাম করে আমি কেন করব? বা জামাইও সেরকম। তো এখন এই যে মাগুলা বা এই মেয়েগুলা যখন কি করবে, একটা সময় আসবে, বয়স হয়ে যাবে। চিন্তা করে দেখেন, ভবিষ্যতে চিন্তা করেও তো আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করতে পারি, তাই না? এই যে একটা সময় আসবে তখন কি করবে অনেকেরই মেক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে জামাই মারা যাচ্ছে অল্প বয়সে। তখন সে কার উপর ডিপেন্ডেন্ট? এরকম অহরহ হইতেছে। হ্যাঁ? মানে সেই মহিলাটা কোথায় যাবে? সে কিচ্ছু জানে না, ভাষা জানে না। তার দুনিয়াদারি কিচ্ছু জানে না। তার জামাই কি করছে, কোথায় কি রেখে গেছে কিচ্ছু জানে না। ছোট, ছোট বাচ্চাগুলারে নিয়ে সে অসহায় হয়ে পড়ছে। আজকে যদি সে established হইতো, আজকে যদি সে নিজের পায়ে দাঁড়াতো তাহলে তার টেনশনই থাকতো না যে ভবিষ্যতে কি হবে। এভাবেই টিকে, টিকে কমিউনির অধীনে থেকে বা অন্যের অধীনে থেকে বাচ্চা-কাচ্চাগুলো মানুষ করা। তারপরে তাদের লাইফটা কি হইতেছে? সবাই কি ভালো জায়গায় যেতে পারতেছে? সেই কমিউনিতে বা গভর্নমেন্টের সিস্টেমে থেকে কত টাকা সে পেতে পারে? খুবই সামান্য। তাহলে দেখেন আমরা চেষ্টাও করি না। যখন সময় আছে সেই সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি না। আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকছি। কেন? আপনি একটা মানুষ। একটা মানুষ হয়ে আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা মানুষ। একটা মানুষ হয়ে আপনি অন্যের উপরে কেন ডিপেন্ডেন্ট হবেন? সো আ আসলে খুবই দুঃখজনক। আমি দিন, দিন এগুলো দেখতেছি। আমার কাছে খারাপ লাগে বিধায় আমি কথাগুলো বলতে আসি। কারণ হচ্ছে যে আমাদের মেয়েদের স্বাবলম্বী হইতে হবে। অনলাইনে এখন অনেক কিছু করা সম্ভব, ভালো কিছু করা সম্ভব। অনেকে ফ্রিল্যান্স করতেছে, অনেকে আ YouTube করছে, অনেকভাবে ইনকাম করছে। আর আমাদের এই বিজনেসের কথা যদি বলি, এটা তো আনবিলিভেবল জাস্ট ওয়ান টাইম একটা আ সিস্টেম ফলো করে আমরা একটা অল্প কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা বিজনেসটা খুবই সুন্দরভাবে রান করতে পারছি। আর অন্যান্য বিজনেস করতে গেলে হয়তো একা করতে হবে, কম্পিটিশন এও থাকা লাগবে। এখানে অনেক মানুষ আমরা এখানে একজন আরেকজনকে হেল্প করছি। আমাদের একটা আ বিগ টিম আছে, বিগ কমিউনিটি আছে। সবাই আমরা একসাথে কাজ করি অ্যাজ এ মেন্টর সবাই মিলে একসাথে কাজ করছি। তারপর হচ্ছে যে একটা সিকিউর ইনকাম এর সম্ভাবনা আছে। এখানে আমাদের সবকিছু ডকুমেন্টেড। এখানকার গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী রান হচ্ছে। প্লাস এটা হালাল ওয়েতে আমরা ইনকাম করতে পারছি। ঘরে থেকে ইনকাম করতে পারছি। আমাদের সামনে ক্যামেরার সামনে না আসলে আশাও লাগছে না। যে যেভাবে ভালো লাগে সে সেইভাবে বিজনেস রান করতে পারছে। নিজের লাইফটা সিকিউর হচ্ছে আর আমাদের যেহেতু একটা লেগেসি সিস্টেম আছে আমাদের সন্তানদের ভবিষ্যৎটাও সিকিউর হবে। এই যে যেসব মারা মনে করছে যে আমি বুড়ো হয়ে গেলে আমার ছেলে দেখবে। কয়জন ছেলে ঠিকমতো দেখে? আমি কি সেই আশায় বসে থাকবো যে আমার ছেলেমেয়েরা দেখবে? এটাও তো বোকামি। পরে যখন ছেলেমেয়েরা বড় হয় এই যে দেখতেছি তো সেদিন কি বলবো যে একটা ছেলে আ তার বাবা-মা বোনকে
ইয়ে দেয় মানে মারছে আরকি। হোয়াই? দেখছেন কোন সিকিউরিটি আছে? কোন সিকিউরিটি আছে মানুষের লাইফে? তো আজকে নিজেরা যদি একটা মা যদি শিক্ষিত হয়, একটা মা যদি অনেস্ট হয়, একটা মা যদি স্বাবলম্বী হয়, তাহলে সে কি করতে পারবে? সে তার ফ্যামিলিকেও ওইভাবে সাপোর্ট করতে পারবে। একটা মা দেখেন সব দিক থেকে অলরাউন্ডার হয়। কেমন? সে ডাক্তার হয়, সে টিচার হয়, সে রান্না-বান্না করে, সে ঘরদোর পরিষ্কার করে, বাচ্চাদের আ সবকিছু সে করতেছে, ফ্যামিলির সবকিছু সে করতেছে। কিন্তু সে ইনকাম করে না। তাহলে কি হলো? সে কি পূর্ণাঙ্গ মা হলো? হলো না। সে ইনকামটা কেন বাদ থাকবে? আজকে যদি সে ইনকাম করে তাহলে সে পরিপূর্ণ হলো। অথচ এটা আমরা মেয়েরা নিজেরাও নিজেদের বুঝি না এবং আমরা নিজেরা বুঝি না বিধায় আমাদের অনেকের হাসব্যান্ডরাও এটা বুঝে না। এবং আ ওইভাবেই চলে আসছে সেই ৮০ দশকের মতো অবস্থাতে। হ্যাঁ? সো খুবই দুঃখজনক। আমাদের মেয়েদের জেগে ওঠা উচিত, বোঝা উচিত। একটা মেয়ে যদি স্বাবলম্বী হতে পারে তাহলে তার বাচ্চারা শিক্ষিত হবে, বাচ্চারা স্বাবলম্বী হতে পারবে। মাকে দেখেই কিন্তু বাচ্চারা শিখে আগে। তার সাথে, সাথে ফ্যামিলির সাপোর্ট করতে পারবে। তার সাথে, সাথে হাসব্যান্ডের জন্য উপকার হবে। আর একটা ফ্যামিলি যদি ভালো থাকে, একটা পরিবার যদি সুস্থ হয়, ভালোভাবে চলতে পারে, তাহলে সমাজে আরো ১০ জন হবে। আর একটা সমাজ পরিবর্তন হইলে একটা একটা এলাকা পরিবর্তন, একটা দেশ পরিবর্তন হতে পারে। সো আমরা ওই অল্প, অল্প থেকেই তো শুরু হয়। একবারে অনেক বড় কিছু করা সম্ভব না। বাট আমরা নিজ জায়গা থেকেই সেই চেষ্টাটা করতেছি না। ঠিক আছে? সো আমাদের আসলে করা উচিত। আমার মেয়ে এই যে আমি চেষ্টা করি ওকে এখন থেকে সেই গাইডেন্সটা দেওয়ার ছেলে-মেয়ে ২ জনকেই যাতে ওরা এখন থেকেই সবকিছু শিখতে পারে। আর ওরা শিখতে চায়ও কারণ ওরা দেখে আমাকে। জাস্ট এটা আমার গর্বের কথা না। এটা আমার ভালো লাগার কথা যে আমি হ্যাঁ, এরকম একটা মা হইতে পারছি। যেমন আমার মেয়েই আশ্চর্য হয়ে যায়, "আম্মু তুমি এটাও করতে পারো?" সেলাই করা ও যেহেতু এই সাবজেক্টে পড়তেছে ফ্যাশন ডিজাইনার নিয়ে ওর তো এইগুলো করা লাগে। সো আমি ওকে হেল্প করি এগুলার ক্ষেত্রে। তখন ও আশ্চর্য হয়ে যায়, আম্মু তুমি এগুলো সবই করতে পারো?" আমি বলছি, "হ্যাঁ, অবশ্যই পারি।" ওদের পড়াশোনা, ওদের আর্ট, ওদের যে কাজগুলো সবকিছু করে দিতে পারতেছি। তো আর তারপরে ইনকাম তো আছেই। আজকে আমি যখন ইনকাম করতাম না, মাঝখানে আমার ১৮ সালের পর থেকে আমি জব ছেড়ে দিছিলাম। তখন তখনই তো আমার ছেলেমেয়েরা বেশ একটু বড় হইছে, ওরা বোঝা শিখছে, তাই না? ওদের বিভিন্ন চাহিদা শুরু হইছে। দেখা যাচ্ছে যে অনেক খেলনাপাতি ওরা কিনতে চাচ্ছে, আমি কিনে দেই নাই। বা ওর বাবাও এটা নিয়ে করে নাই যে, "না থাক দরকার নাই।" হ্যাঁ? সো তখন চিন্তা করতাম। সত্য কথা যেটা। তখন চিন্তা করতাম যে আসলে খামাখার দরকারটা কি? হ্যাঁ? যে এতগুলা টাকা আবার দিতে হবে। কারণ এখানে তো একটা খেলনার দাম কম না। সো একটা খেলনা কিনতে গেলেও দেখা ৪০-৫০ ইউরো এমনিই লাগে। সো খারাপ লাগতো নিজের কাছে যে আমি চাইলেও সেটা দিতে পারতেছি না। কিন্তু এই যে বিজনেস শুরু যখন আবার করলাম, দেন এখন ওরা যেটাই চায় হ্যাঁ, একদম আনএক্সপেক্টেড যেটা আসলে ওদের জন্য হার্মফুল হতে পারে বা যেটা অতিরিক্ত অপচয় হবে সেটা বাদে যেটা সম্ভব, যেটা ওরা চাচ্ছে ওদের সব শখগুলো আমি পূরণ করতে পারছি। এটা আমার সাকসেস। ওরা যে খেলনাটা চাচ্ছে বা যে জিনিসটা ওরা চাচ্ছে সেটা আমি পূরণ করতে পারছি। যেটা ওরা কিনতে চাচ্ছে সেটা আমি দিতে পারতেছি। আলহামদুলিল্লাহ এটাই আমার সাকসেস। তো আমরা আজকে যদি মারা এগুলা করি। এই যে আমার হাসব্যান্ড এত বছর কাজ করছে বাইরের দুনিয়াতে। অনেক পরিশ্রম করছে সে সারা জীবন ফ্যামিলি চালাইছে। তার নিজের ফ্যামিলি, বাবা-মা সবাইকে হেল্প করছে। ভাইদের হেল্প করছে। এখন বেচারা আর কত করবে? তাই না? সো এই যে আমি এখন বিজনেসটা করছি যে কারণে একটা ভালো একটা পর্যায়ে আসতে পারছি, সে নিশ্চিন্ত। সে যে ঘুরে বেড়াচ্ছে, সে তার মতো কাজ করছে, সে আমার সাথে বিজনেসে হেল্প করছে। সেও নিজে স্কিল ডেভেলপ করছে, সেও শিখতেছে আমার সাথে। হ্যাঁ? সো এই যে তার এখন সে অনেক এই যে আগে সে চাইলেও জুম্মার নামাজটা পর্যন্ত পড়তে পারত না। আর এখন সে প্রতি ওয়াক্তে যেয়ে মসজিদে চাইলে জামাজ পড়তে পারছে। সো এটাই তো আমাদের সাকসেস। তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে আমরা যেরকম আমার ফ্যামিলি, আমার পরিবারকে চেঞ্জ করতে পারবো। আমার আ মেয়েরা যদি কিছু ইনকাম করতে পারে, তার বাবা-মাকে গিফট করতে পারবে। আরো ১০ জনকে গিফট করতে পারবে। সমাজের জন্য কিছু করতে পারবে। মেয়েরা আরেকজনকে আমি যদি ইনকাম ভালো করতে পারি, আমি আরেকজনকে দান করতে পারবো।
সো এভাবেই তো আসলে ছোট থেকে অনেক বড় কিছু করা সম্ভব। সো একটা মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আমরা শুধু এই রান্না-বান্না, ঘরদোর পরিষ্কার করা এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো? এটার জন্যই কি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? মোটেও না। আল্লাহ বলেন যে, "আমি তোমার চোখ দিছি, আমি তোমার আম শ্রবণ শক্তি দিছি, হাত দিছি, পা দিছি। এগুলো তুমি এগুলো দেখো না? বোঝো না? তোমার ব্রেইন দেওয়া হইছে এত সুন্দর একটা। তুমি কি চিন্তা করো না? তোমার একটা মন দেওয়া হইছে। তুমি কি ভাবো না?" তাহলে বোঝেন আল্লাহ কেন বলতেছে? শুধু রান্না-বান্না করে বসে থাকাই কি আমাদের লাইফ? মোটেও না। আল্লাহ কেন এই কথাগুলো বলছেন? যে আল্লাহ আমাদের এত সুন্দর একটা ব্রেইন দিছে। তো মেয়েদেরকে আল্লাহ তাআলা ব্রেইন কম দিছে? বরঞ্চ মেয়েরাই আরো দেখা যাচ্ছে পড়াশোনা করলে আরো বেশি আগায় থাকে। মেয়েরাই দেখবেন যে আমি দেখছি যে হচ্ছে আমাদের সময় দেখা যাচ্ছে ছেলেদের সাথে মেয়েরাই কিন্তু আম যখন আমাদের সময় আমার মনে আছে আম আ স্কুলে এসএসসি তখন তো আমাদের যে গ্রেডিং সিস্টেম শুরু হলো A প্লাস তখন তো মেয়েরাই সবাই যে কয়জন আমরা A প্লাস ছিল মেয়েরাই ছিল, ছেলেরা ছিল না। সো দেখেন মেয়েরা আল্লাহ তাআলা মেয়েদের কত বুদ্ধি দিছে। অথচ আমরা সেটা শুধুমাত্র এই রান্না-বান্না করা আর এই ঘর-দোর পরিষ্কার করার কাজে শেষ করে ফেলছি। আর অন্যের গীবত করা, অন্যের নামে বদনাম করা, ওই গসিপ করা, ওই পা পা পার্টি করা এগুলার পেছনে শেষ করে দিচ্ছি। অথচ আমরা চাইলে অনেক কিছু করতে পারি। সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। সো আমাদের চেষ্টা করতে হবে, নিজেদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাহলে আমরা যেভাবে আমাদের নিজেদের সময়টাকে নিজেদের নিজেদের এই যে সময়টা ভালো থাকতে পারবো এবং নেক্সট জেনারেশন ও আমাদের ভালো হবে। তাই না? সো আমাদের আসলে চেষ্টা করা উচিত, থিংক করা উচিত। এখন অনেক কিছু করা সম্ভব। অনলাইন মানেই খারাপ না। অনলাইন মানে অনেক কিছু এখনকার যুগে। সো বাইরে যেয়েই করতে হবে তা না। অনলাইনেও আমরা অনেক কিছু করতে পারি এবং খুবই ভালোভাবে করতে পারি। আর স্কিল ডেভেলপমেন্ট খুবই জরুরি। একটা স্কিল থাকলে আপনি কোথাও না কোথাও যে এটা কাজে লাগবে। আমি নিজে এটা প্রমাণিত। যে আমি অনেক ছোটবেলা থেকে মানে কম্পিউটার শিখছি। যতটুকুই আমি শিখি খুবই সামান্য তখন শেখা ওইটা জাস্ট অনলি অল্প একটু বাংলাদেশে যখন শিখছি। ওইটা কিন্তু আমার এখন যে এসে কাজে লাগবে সেটা কি আমি ভাবছিলাম কখনো? কখনোই ভাবি নাই। তো স্কিল ডেভেলপ করলে কোনদিনও সেটা খারাপ হয় না। আমি যদিও সায়েন্স নিয়ে পড়ছিলাম তো এখানে আমি পরবর্তীতে আ ইয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর উপরে আমি হলো স্পোকেন ইংলিশের উপর আমি এফএম মেথড এ পড়াশোনা করছি। ওখানে আমি কোর্স করছিলাম। যাতে ইংলিশ স্পোকেনটা ভালো হয়। কারণ আমার বাইরের দুনিয়াতে আসার খুবই ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যেহেতু অনেক মুভি-টুভি দেখতাম। সো দেখেন ওই সময় আমি ইংলিশ যে পড়াশোনা করছি এবং খুবই দ্রুত পড়তে হতো যাতে আ মানে মুখের জড়তা কাটে। অথচ ইতালিতে আসার পর আমি প্রায় আ ১৪-১৫ বছর মানে ইংলিশ নিয়ে প্রয়োজনই হয় নাই কথা বলার এখানে। কারণ আমরা তো জানি ইটালিয়ান শিখতে হয়। তো এখানে এসে ইটালিয়ান পড়া লাগছে। এখানে সবকিছু ইটালিয়ান। অথচ ওই যে আমি ইংলিশ শিখছি, এখন যে এসে আমার এটা কাজে লাগবে, ইংলিশ স্পোকেন সেটা আমি কখনো ভাবছি? দেখেন স্কিল কোনদিনও বৃথা যায় না। সো ওইটা আমার এখন কাজে লাগছে। কারণ আমাদের সিস্টেমের মধ্যে ইংলিশ আছে যে হ্যাঁ, বাংলাতেও সম্ভব। আমরা বাংলাতে যেহেতু বাঙালিদের মধ্যে কাজ করতেছি। বাট ইংলিশটা জানলে আমাদের কি হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস সো এটার ডেভেলপমেন্ট আরো ভালো হবে। আরো বেশি সার্কেলের সঙ্গে আপনি মিশতে পারবেন, তাই না? যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো দেখেন এটাও একটা ব্লেসিং। আবার দেখেন আমি হিন্দি ভাষা জানি, হিন্দি, উর্দু জানি। যেটা এমনি শিখে গেছি। মানে সেই সময় আ বলা যেতে পারে যে হিন্দি ফিল্ম দেখে বা এগুলা দেখে। আলহামদুলিল্লাহ দেখেন এটাও আমার একটা স্কিল। সো এটাও আমার কাজে লাগতেছে। ঠিক আছে? এটাও এই যে আমার অনেক সময় আছে যে আমি কোচিং কল করা লাগে ইন্ডিয়ানদের সঙ্গে। অনেক সময় আছে ইন্ডিয়ানরা আমাকে নক করছে বিজনেসের জন্য। পাকিস্তানিরা করছে। এই যে বাইরে অনেক পাকিস্তানের সাথে কথা বলা লাগে। সো এটাও আমার একটা স্কিল আমি তখন অটোমেটিক্যালি শিখছি আল্লাহর তরফ থেকে। এটা তো কারণ আমরা তার ভাষা আমি পড়তে পারি না। বাট আমি কথা বলতে পারি অনর্গল। সো এটাতেও আমার লাভ হচ্ছে। তাহলে স্কিল কখনোই কিন্তু বৃথা যায় না। স্কিল শিখলে যেকোনো স্কিল যদি আপনি ভালোভাবে শিখেন, ভালো কিছু, তো সেটা দেখবেন কোথাও না কোথাও যে আপনি ইউস করতে পারবেন। সো আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করা উচিত এবং সেটা সময় এপ্লাই করা উচিত। তাহলে
ভালো থাকা যাবে। এই যে মানুষ বলে ডিপ্রেশনে চলে যাচ্ছে। অনেকে ডিপ্রেশন কথা বলে। আমি ডিপ্রেশন মানেটাই বুঝি না। কারণ আমার মধ্যে ওইটা নাই। কারণ আমি জানি আল্লাহ যা করেন ভালোর জন্য করবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সব দিক থেকে। যেভাবে আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ। সো এইজন্য মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই জরুরি এবং খুবই জরুরি। ভালো থাকবেন সবাই। অনেকক্ষণ কথা বলতেছি। আমার এখন টিমের সঙ্গে কাজ করতে হবে। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে কথা হবে।